আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পোড়া চিকেনের ভর্তা। তো আমি পোড়া চিকেনের ভর্তা করার জন্য এই দুটো চিকেন নিয়ে এটা ভালো করে ধুয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে সিদ্ধ করবে, হলুদ নুন দুটোই দিতে পারো, অসুবিধা নেই। নুন পরে দেবে, যেহেতু না নুন দিলেও চলবে। তো আমি সিদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি আর কি করতে হবে ভর্তা বানানোর জন্য। জাস্ট এই ভর্তাটা একবার ট্রাই করে দেখো। তো আমার পোড়া চিকেনের ভর্তা বানাতে কী লাগবে তোমাদের প্রথমেই শেয়ার করি। পেঁয়াজ লাগবে, আমি এইরকম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বড় বড় দেখে। এতে পেঁয়াজটা একটু বেশিই লাগবে, এই ভর্তায় পেঁয়াজটা বেশি দিলে ভর্তাটাও টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেবো, যতটা পাতলা পারবে কাটবে, তাহলে খেতে তত টেস্টি হবে, ভালো লাগবে খেতে, পেঁয়াজটা মিশে যাবে। আর পোড়ার কারণে স্মোকি ফ্লেভার একটা হবে, ওতেই খেতে ভালো লাগবে। এই চিকেন এই রেসিপিটা একবার ট্রাই করে জাস্ট দেখো তোমরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো এখানে পেঁয়াজটা আমি এরকম করে কেটে নিয়েছি, আমি যতটা পাতলা পেঁয়াজটা কেটেছি, আর তোমরা যতটা পাতলা পারবে কাটবে। পুরো পেঁয়াজটা কেটে নিই, তারপরে দেখাচ্ছি আর কী লাগবে। আর লাগছে এখানে রসুন, এখানে আদা ব্যবহার করবো না, আদা লাগবে না। তো যে কোনো ভর্তায় জানো আদা দেওয়া হয় না। তো এখানে এই কটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার রসুন আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা 3টে পুড়িয়ে নেবো। এতে করে পোড়াবো আমি, এতে করে আমার সুবিধা হয়, তার কারণে এতে করে পোড়াবো। দেখতে থাকো, পুড়িয়ে নিই আমি। এই শুকনো লঙ্কা এই রসুন আর শুকনো লঙ্কা পোড়ানোর কারণে আরও স্মোকি ফ্লেভারটা আরও ভালোভাবে আসবে। তো দেখো ভালো করে পুড়িয়ে নেবে, আর পুড়িয়ে নেওয়ার ফলে এগুলো নরম হয়ে যাবে, তো হাতে মাখতে সুবিধাও হবে। তো দেখছো আমি এখানে ভালো করে এটা পুড়িয়ে নিচ্ছি, তারপরে শুকনো লঙ্কাটা পোড়াবো। তো দেখতে থাকো, এর সাথে আমি শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটাও ভালো করে পুড়িয়ে নেবো। আমার রসুনটা পোড়ানো হয়ে গেছে, তো শুকনো লঙ্কাটা পোড়াতে বাকি আছে, শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নেবো আমি। শুকনো লঙ্কাটাও ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবারে দেখতে থাকো পরবর্তী প্রসেসটা কী। আমি বলেছি পোড়া চিকেনের ভর্তা, সেহেতু চিকেনটাও পোড়াতে হবে নিশ্চয়ই। তো চিকেনটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে পুড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে পুড়িয়ে নেবে তোমরা, তো দেখতে থাকো। এই দেখো আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি, এই দেখো এরকম দেখতেই পাচ্ছ তোমরা, সাইড দিয়ে এরকম পোড়া পোড়া হয়ে গেছে। তো ভালো করে তোমরা পুড়িয়ে নেবে। তো পুড়িয়ে নেওয়ার পর এইটা মাখা হবে। তো দেখতে থাকো তারপরে কি দিয়ে মাখি। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই চিকেন, তো চিকেনটাকে ভালো করে স্ট্রেট করে নেবো, ছাড়িয়ে নেবো, মাখতে হবে তো তার কারণে। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নিই, দেখতে পাচ্ছ খুবই গরম, ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি কী করতে হবে। তো আমি চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এইবারে বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে নেবো। এখানে রসুন, শুকনো লঙ্কা, এর মধ্যে আমি নুন দেবো। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এরকম ভালো করে ডলে মেখে নেবো। দেখো এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। দেখো এখানে আমি রসুন শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে এই কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতাটা দিলে একটা ভালো ফ্লেভার অ্যাড হবে, তো তার কারণে ধনিয়া পাতাটা দিচ্ছি। বললামই পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, খেতে ভালো লাগবে তার কারণে। আর চিকেনটা আমি 2 পিস দিয়েছি, কারণ আমি আর মা খাবো, তার কারণে চিকেনটা 2 পিস দিয়েছি, এতে আর বেশি প্রয়োজন নেই। এইটা দিয়ে ভালো করে তোমরা চিকেনটা মাখবে, খুব ভালো করে মাখবে, দেখবে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। দেখো আমি মাখছি, এর মধ্যে আমি এবার আরেকটু নুন অ্যাড করব আর সরিষার তেল অ্যাড করবো। দেখতে থাকো, এখানে আমি নুন আর সরিষার তেল অ্যাড করে দিয়েছি। দেখো সরিষার তেল আর নুন দিয়ে এটা ভালো করে মাখবো। এবারে এর মধ্যে আমি লেবু অ্যাড করব। এই দেখো, লেবুটা একটু বেশি অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি লেবুটা দিয়ে নিই, একটু টক ফ্লেভার হওয়ার জন্য লেবুটা একটু বেশি করে অ্যাড করতে হবে। তো লেবুটা আমি দিয়ে নিচ্ছি।
দেখেছো, এর মধ্যে আর একটা স্পেশাল জিনিস অ্যাড করেছি, সেটা হলো কাসুন্দি। তো এবারে কাসুন্দি আর লেবু দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো জাস্ট এটা ভাত দিয়ে দুপুরবেলা খেলে যাদের মুখে রুচি নেই তাদের মুখে রুচি অবশ্যই ফিরে আসবে। তো এইভাবে একবার চিকেনের ভর্তা ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও তোমরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এত সুন্দর রেসিপি দেখালাম আর ভাত খাওয়া দেখাবো না, এটা হতে পারে? টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।